গাইস গোসল করি কিন্তু এটার জন্য গোসল করতে পারি নাই, তাই জন্য আমার গেঞ্জিটা চেঞ্জ করছি। 3 দিন থেকে গোসল করতে পারেনি এটার জন্য, শুধু গেঞ্জিটা চেঞ্জ করছে, প্যান্ট চেঞ্জ করে একটু মানে নিজেকে ক্লিন করেছে, এটার জন্য পুরোপুরি গোসল করতে পারেনি। তো ইনশাল্লাহ কালকে গোসল করিয়ে দিব। একদিন গিয়ে সিঁড়ির উপর টপপট করে পড়ে যায়। না 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 না। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস আজকে আমি 3 দিন আগে এই ব্যথাটা পেয়েছিল, সেটার একটা ভিডিও দিয়েছিলাম। ছাদের যে সিঁড়ি আছে সেই সিঁড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে ব্যথাটা পেয়েছিল, প্রায় এতখানি মতো এটা ছিঁড়ে গেছে। এখানে ব্যথা পেয়েছে হাতে, আর এই পায়েও ব্যথা পেয়েছে। তো 3 দিন থেকে এটা ব্যান্ডেজ ছিল, এই ব্যান্ডেজ দিয়েই বিভিন্ন জায়গায় চলাফেরা করেছে। তা আজকে 3 দিন অতিবাহিত হলো, 3 দিন পর ব্যান্ডেজটা কাটবো। আজকে 3 দিন পর ব্যান্ডেজটা কাটবো, তার কারণ এতদিন যদি ব্যান্ডেজ থাকে তাহলে এখানে সমস্যা হতে পারে। আর ব্যান্ডেজটা খুলে ফেললে জায়গাটা শুকাবে তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি শুকালে এটার জন্য সুবিধা হবে। এই কারণে ব্যান্ডেজটা কেটে ফেলবো এখন। তো সেটার জন্য আজকে ভিডিওটা করা, কারণ 3 দিন এই ব্যান্ডেজ নিয়ে ও মাদ্রাসায় গিয়েছে, 3 দিন ব্যান্ডেজ নিয়ে চলাফেরা করেছে, খাওয়া দাওয়া হাঁটা চলা সব কিছুই ব্যান্ডেজ নিয়ে হয়েছে। আমার একদিন মনে করেন 1 ঘন্টা ব্যথাটা ছিল, তারপর আমি একটু বেটার হয়েছি, আমি দৌড়াইতে পারি, সবকিছু করতে পারি, খালি ব্যান্ডেজটা রাখছি যেন। এই ব্যথা নিয়ে কিন্তু আবার খেলাধুলাও করেছে, ব্যাডমিন্টন খেলেছে আমার সাথে গিয়ে, সব কিছু হয়েছে। বাট ব্যান্ডেজটা খোলা হয়নি। গতকালকে খোলার একটা প্রোগ্রাম নিয়েছিলাম, কিন্তু যে কোনো কারণবশত সেটা আর করা হয়নি। তো আজকে ব্যান্ডেজটা খুলবো, খুলে দেখব এটা কতটুকু শুকিয়েছে এবং কতটুকু আগের চেয়ে সেটা বেটার হয়েছে, সেটা দেখবো আজকে। এটার জন্য আজকে ভিডিও করা। তো ও আমাকে বললো যে আব্বু আজকে একটু দেখাও, যাদেরকে দেখিয়েছি ওই দিন অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, আজকে তাদেরকে দেখো আজকে কেমন হয়েছে। তো সেটা দেখানোর জন্য আজকে ভিডিওটা করা। তো আপনারা এখন আমি কেচি দিয়ে ব্যান্ডেজের কাপড়টা কাটছি অলরেডি। দেখি দেখি দেখুন, এদিকে আস্তে পা না কাটাতে একবার পা কেটে এনেছে, আবার অনেক কেচি দিয়ে কাটবো। গাইস আমার আব্বু কিন্তু সব জানে, আমার ডাক্তার কাছে যাওয়া লাগে নাই, আমাদের এগুলো থাকে, তাই জন্য আমার আব্বুই ব্যান্ডেজ করে দিয়েছিল। আস্তে আস্তে দেখি আমাকে, না আমি তো রোগী। এটা ধার কম। আসলে শীতের দিন তো, যে কোনো ব্যথা যদি কেউ পায়, আমি কিংবা আপনি হন যেই হোক, শীতের দিনে কিন্তু ব্যথাগুলো আরও বেশি অনুভব হয় ব্যথাগুলো, কারণ এমনিতেই তো ঠান্ডা, তার উপরে ব্যথা, সব মিলিয়ে একটি সমস্যার সৃষ্টি হয়। এখন আমি এটা কেটে দেখব ভিতরে কি অবস্থাটা হয়েছে, সেটাই দেখব। বুঝতে পারছি না, দেখি দেখি অল্প অল্প করে কাটি, একসাথে সব কাটা যায় না, অল্প অল্প করে কাটলে সুবিধা হয়। এটা হলো ওর শাস্তি, কেন পড়ে গেল। তবে আল্লাহ মাফ করছে, আরো বড় দুর্ঘটনা হতে পারত, সেটা থেকে রক্ষা পেয়েছে, এটাই আর কি। রাখো রাখো, এটা কাইটা লই না। লাস্ট আমি করব ও শিট, শুকিয়ে গেছে, দেখছেন? শুকিয়ে গিয়েছে। এটা এটা আমি দেখাই, ক্যামেরাটি আর একটু কাছে ধরবো। এটা হলো এই যে এই যে আমার আঙ্গুলটা যেখানে এখানে কেটে গিয়েছে, তো এটা আরো কাটাটা আরো ডেঞ্জারাস ছিল, এখন মোটামুটি শুকিয়ে গিয়েছে, আগের মতো এখন নেই। ইনশাল্লাহ আজকে ব্যান্ডেজটা কেটেছি, কালকে পুরোপুরি শুকিয়ে যাবে আশা করি। তো এখানে কথা হলো, ওর যে ভুলটা করেছে,
মানে একটু ড্যান্স করতে করতে, নাচানাচি করতে করতে পড়েছে। ড্যান্স করছে না, ড্যান্স, এই দেখেন এই ড্যান্সটা করছে। হ্যাঁ, এই ড্যান্সটা করে আর যদি আস্তে আস্তে নামতো, আস্তে আস্তে নামলে কিন্তু এমন হতো না। একটু ড্যান্স করছে, ড্যান্স করতে করতে আর কি দুর্ঘটনা ঘটেছে। তো আপনাদের যারা এই ধরনের ছেলে মেয়ে আছে, যাদের এইভাবে ছাদে উঠে নামে, একটু দুষ্টুমি বেশি করে, তাদের দিকে খেয়াল রাখবেন। কারণ ছোটোখাটো কিছুর থেকে বড় হতে পারে। আর কাটা ছেঁড়া যদি কিছু হয়, সেটা শীতের দিনে আরো বেশি হতে পারে, কষ্টটা ডাবল হতে পারে। সব দিক লক্ষ্য রেখে ইনশাল্লাহ আপনারা গাইস গোসল করি, কিন্তু এটার জন্য গোসল করতে পারি নাই, তাই জন্য আমার মানে গেঞ্জিটা চেঞ্জ 3 করছি। দিন থেকে গোসল করতে পারেনি এটার জন্য, শুধু গেঞ্জিটা চেঞ্জ করছে, প্যান্ট চেঞ্জ করে একটু মানে নিজেকে ক্লিন করেছে, এটার জন্য পুরোপুরি গোসল করতে পারেনি। তো ইনশাল্লাহ কালকে গোসল করিয়ে দিব, একেবারে সাবান শ্যাম্পু দিয়ে পুরো ভালো করে ডোলে গোসল করিয়ে দিব, যেন আরেকদিন গিয়ে সিঁড়ির উপর টপপট করে পড়ে যায়। না 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 না, তা তো ঠিক আছে, তো অনেক কথা হলো, আজকের মতো আপনাদের থেকে বিদায় নিব। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটি, তাহলে ইনশাআল্লাহ ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের আর চ্যানেলে ফেসবুক থেকে যারা যদি দেখেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আরো নতুন নতুন কি ভিডিও বানাবো, কিভাবে বানালে ভালো হবে, আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা ধরে 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 আমাদেরকে শুদ্ধ করে দিবেন। আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতা না হলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। তাই সবাই আজকে আমাদেরকে যে সহযোগিতা করেছেন আপনাদের, সেটার জন্য আমরা কৃতজ্ঞ প্রকাশ করছি। তো ঠিক আছে, কিছু বলবার? জি, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ডায়লগটা তো বই বলে দিয়েছে, তো আমি আর কি বলবো। তো Okay. আজকের মতো এই সবাই কথা ঠিক আছে, দাঁড়ান, সবাই- আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কি বলবো, ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, Good night. গুড নাইট।